আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে শফিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পল্লিগ্রাম টিভির কেন্দ্রীয় চরিত্র প্রাক্তন নায়ক শফিক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের মতো একটি জঘন্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই 17 বছর বয়সী ছেলেটিকে। প্রশ্ন হলো, একজন নাবালক যখন এমন অভিযোগে গ্রেপ্তার হয় তখন তার সঙ্গে আইনি দৃষ্টিতে কি হয়? সে কি জেলে থাকবে নাকি হোমে থাকবে? চলুন আজ জানি আসলে কি ঘটতে পারে এখন শফিকের জীবন। আজ জানি আসলে কি ঘটতে পারে এখন শফিকের জীবনে। ভারতের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি 18 বছরের কম হয় তবে তাকে নাবালক ধরা হয়। আর তার বিরুদ্ধে যদি কোনো বড় অপরাধ যেমন ধর্ষণের মতো অভিযোগ আনা হয় তবে তাকে সাধারণ জেলে না পাঠিয়ে পাঠানো হয় জুভেনাইল হোমে। এই হোমের নাম অবজারভেশন হোম বা রিফর্ম হোম। এখানে শাস্তি হয় ঠিকই, কিন্তু সেটা হয় সংশোধনের মাধ্যমে। মানে শাস্তির বদলে শিক্ষা ও মনোপরিবর্তনের উপর জোর দেওয়া হয়। যেহেতু শফিকের বয়স এখন 17 বছর, তাই কোর্টে প্রথম তার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে দেখা হবে এবং সে যদি বড়দের মতো বিচার পাবে কিনা দেখা হবে। যদি দেখা যায় ছেলেটি অপরাধের গুরুত্ব বুঝে এবং সম্পূর্ণ সচেতনভাবে কাজটি করছে, তাহলে কিশোর আদালত তার বিরুদ্ধে হিনিয়াস অফেন্স ধারা চালু করতে পারে। এই ক্ষেত্রে সে কিশোর হলেও বড়দের মতো বিচার পেতে পারে, তবে বিচারাধীন সময় পর্যন্ত তাকে জুভেনাইল হোমে রাখাই হবে বাধ্যতামূলক। আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে, জেল আর হোমের মধ্যে পার্থক্য কি? হোমে কেমন পরিবেশ থাকে? আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিই হোমে কেমন